মহারাজদা এবং দিদি দুজনকেই পেয়ে গেছি বেহালার নতুন দলে। এই মুহূর্তে কিন্তু সপরিবারে তারা দুর্গা ঠাকুর দেখতে বেরিয়েছেন। সবার আগে জিজ্ঞেস করব কেমন লাগছে, এটা খুব কমন প্রশ্ন। পুচকা খাওয়া হলো কি? হ্যাঁ, আজকে এখনো তো পুজো শুরু হয়নি, আজকে পঞ্চমী হবে। পুজোর মধ্যে কিন্তু অসাধারণ পুজো, নতুন দলের পুজো বহুদিন ধরে খুব নাম। আমি এবার এলাম অনেকদিন বাদে দেখতে, ফ্যান্টাস্টিক। দিদি সচলাচল এত মানে দুজনে থেকে প্লাস সঙ্গে সানাও রয়েছে, এরকম ভাবে তো সুযোগ হয় না। কতদিন বাদে বেরোনো হলো? গত বছর বেরিয়েছিলে? না, গত বছর তো লন্ডনে ছিলাম সানার কাছে। তো এই সানা এলো প্রায় 4 বছর পরে, তো আমরা এই 4 বছর পরে আবার এই ঠাকুর দেখতে এলাম। পুজোর কোনো মেমোরি মনে পড়ে যাচ্ছে? দাদাকে কিছু বলতে চাও ক্যামেরার সামনে? দাদা, পুজোই তো মেমোরি, মা দুর্গাই মেমোরি। মা দুর্গা এত বছর ধরে আমি দেখেছি, ডানা দেখেছে বা সবাই দেখেছে, এর থেকে বড় উৎসব পৃথিবীতে কোথাও হয় না। সারা কলকাতা মানে পঞ্চমী কেন, আজ পঞ্চমী, চতুর্থী, তৃতীয়া থেকে মানুষ দেখো রাস্তায়। এখন তো পুজো শুরুই হয়নি, কাল থেকে পুজো শুরু হয়। ইটস অ্যান আনবিলিভেবল ফেস্টিভ্যাল। কি কি খাওয়া দাওয়া হবে এবারে পুজোতে? হবে যেরাম পাবো, কিন্তু পুজো খাওয়া দাওয়ার থেকে মা দুর্গা আসল। মা দুর্গা, ঢাকের আওয়াজ, লাইট, প্যান্ডেল, বিভিন্ন জায়গায় যাও। আমি 3-4টে পুজো দেখলাম, বালিগঞ্জ কালচারাল, সমাজসেবী, চেতলা অগ্রণী, তারপরে আরেকটা আছে মুদিয়ালি, আর তারপর এটা অসাধারণ। এই নতুন দলের এই পুজো আনবিলিভেবল, এত সুন্দর। আমি জানতাম না ভেতরে এত জায়গা আছে, আমার জানা ছিল না। অসাধারণ মানে দাদা যেটা খেতে চাইবে সে চিট মিল হবে নাকি খেতে দেবে যা চাইবে? এবারে বিরিয়ানি? হ্যাঁ, শিওর। কলকাতা মাতোয়ারা এই মুহূর্তে দুর্গাপুজো নিয়ে, এবং সেই দুর্গাপুজোর নানান থিম দেখতে লাখ লোকের সমাগম হচ্ছে বিভিন্ন পুজো প্যান্ডেলে। আমরা এই মুহূর্তে কোথায় রয়েছি কি মনে হচ্ছে? রাজস্থান বা রাজস্থানের কোনো রকম দুর্গ, সেখানে চলে এসেছি অবশ্যই, কারণ এটা হলো বেহালার নতুন দল। এবং সেই বেহালার নতুন দল যেখানে কিন্তু এবারে থিম আকারে একটি দুর্গ করা হয়েছে। সেই দুর্গ বা সেই মহলের মধ্যে কিন্তু এই মুহূর্তে মানুষজন আসছেন শুধুমাত্র মা দুর্গাকে একবার চোখে দেখবেন বলে রাখি যে কোথাও গিয়ে কিন্তু একেবারে যে মহল বানানো হয়েছে সেই মহলের এই যে থিম, এই থিম কিন্তু 400 থেকে 500 বছর পুরনো একটি একেবারে পুরাণ থেকে নেওয়া, এবং সেই কাহিনী থেকে নেওয়া, যেখানে এক রাজা ছিল যে না নিজের রানীর জন্য একটি মহল বানাচ্ছিল, এবং ঠিক তারপর সেই রানী কিন্তু শিবের পুজো করতেন। অর্থাৎ সেই মহলের মধ্যে শিব স্থাপনা করা হয়, এবং করার পাশাপাশি কিন্তু মা দুর্গাকেও পুজো করার একটা উদ্দেশ্য নিয়ে রাজা তখন বিভিন্ন ধরনের পুজো শুরু করেন, এবং সেখানে মা দুর্গাকেও কিন্তু পূজা দেওয়া হয়। ফলে সেই পুরাণের কথা অনুযায়ী কিন্তু এই মুহূর্তে এখন চলছে এই দুর্গাপুজো বেহালা নতুন দলে, আর সেই থিমেই কিন্তু এই মুহূর্তে সাজিয়ে তোলা হয়েছে বেহালা নতুন দল।
পরাশদা এবং দিদি দুজনকেই পেয়ে গেছি বেহালার নতুন দলে। এই মুহূর্তে কিন্তু সপরিবারে তারা দুর্গা ঠাকুর দেখতে বেরিয়েছেন। সবার আগে জিজ্ঞেস করব কেমন লাগছে, এটা খুব কমন প্রশ্ন। পুচকা খাওয়া হলো কি? হ্যাঁ, আজকে এখনো তো পুজো শুরু হয়নি, আজকে পঞ্চমী। তা হবে পুজোর মধ্যে, কিন্তু অসাধারণ পুজো। নতুন দলের পুজো বহুদিন ধরে খুব নাম, আমি এবার এলাম অনেকদিন বাদে দেখতে, ফ্যান্টাস্টিক। দিদি সচলাচল এত মানে দুজনে থেকে প্লাস সঙ্গে সানাও রয়েছে, এরকম ভাবে তো সুযোগ হয় না। কতদিন বাদে বেরোনো হলো? গত বছর বেরিয়েছিলে? আর না, গত বছর তো লন্ডনে ছিলাম সানার কাছে। তো এই সানা এলো প্রায় 4 বছর পরে। তো আমরা এই 4 বছর পরে আবার এই ঠাকুর দেখতে এলাম। পুজোর কোনো মেমোরি মনে পড়ে যাচ্ছে? দাদাকে কিছু বলতে চাও ক্যামেরার সামনে? আর না, দাদা, পুজোই তো মেমোরি, মা দুর্গাই মেমোরি। মা দুর্গা এত বছর ধরে আমি দেখেছি, ডানা দেখেছে বা সবাই দেখেছে, এর থেকে বড় উৎসব পৃথিবীতে কোথাও হয় না। সারা কলকাতা মানে পঞ্চমী কেন, আজ পঞ্চমী, চতুর্থী, তৃতীয়া থেকে মানুষ দেখো রাস্তায়। এখন তো পুজো শুরুই হয়নি, কাল থেকে পুজো শুরু হয়। ইটস অ্যান আনবিলিভেবল ফেস্টিভ্যাল। কি কি খাওয়া দাওয়া হবে এবারে পুজোতে? হবে যেরাম পাবো, কিন্তু পুজো খাওয়া দাওয়ার থেকে মা দুর্গা আসল। মা দুর্গা, ঢাকের আওয়াজ, লাইট, প্যান্ডেল, বিভিন্ন জায়গায় যাও। আমি 3-4টে পুজো দেখলাম, বালিগঞ্জ কালচারাল, সমাজসেবী, চেতলা অগ্রণী, তারপরে আরেকটা আছে মুদিয়ালি, আর তারপর এটা অসাধারণ। এই নতুন দলের এই পুজো আনবিলিভেবল, এত সুন্দর। আমি জানতাম না ভেতরে এত জায়গা আছে, আমার জানা ছিল না। অসাধারণ মানে। দাদা যেটা খেতে চাইবে সে চিট মিল হবে নাকি খেতে দেবে যা চাইবে? এবারে বিরিয়ানি? হ্যাঁ হ্যাঁ, শিওর।